আমি দাঁড়ায় আছি একজন উপদেষ্টা মহোদয়ের সামনে, যিনি আমার সন্তানের মতোই, যে আমার সন্তানের খুব কাছাকাছি ছিল মৃত্যুর সময়। আমরা চাই যে যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন গঠন হয় এবং এর জন্য সবাই কাজ করে। আনাসের নামে নামকরণ যে সড়কটা, এটা শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, যে মানুষের ভালোবাসা পাওয়া, মানুষের মনে রাখা, মানুষের দোয়াতে রাখা। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, কারণ আমার সন্তানের বিনিময় পৃথিবীর কোনো কিছুই না। তারপরেও সবাই যার যার জায়গা থেকে যে দোয়া করেছেন, যে সময় দিয়েছেন, এবং এই সড়ক হওয়ার পিছনে যাদের অবদান ছিল, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়, এই জন্য আমাদের উপদেষ্টা মহোদয় কাজ করবে, এটাই এই দেশের কাছে আমার চাওয়া। আমাদের সকলেরই দাবি যে আমাদের আনাস এবং জুনাইদকে যেন শুধু এলাকা নয়, সারা বাংলাদেশের মানুষ কখনো যেন ভুলে যায় না। আর যেহেতু শহীদগুলি আছে বাংলাদেশের, তাদের যেন কোনো অবহেলা না হয়। তারা অনেক কষ্টতে আছে, অনেক তো কষ্টতে আছে। তারা এমনই অবস্থা, তারা ঠিকমতো চিকিৎসা করতে পারছেন না। আপনাদের কাছে অনুরোধ রইল যে এই ধরনের শহীদ যারা আহত হয়েছেন, তাদেরকেও আপনারা একটু দেখবেন। আমি খুব খুশি হব। আর আমি জুনাইদের পিতা হিসাবে একটা কথা বলি, আমার কোনো কিছু চাওয়ার নাই। আমার একটা সন্তান ছিল মাত্র, সে কোরআনে হাফেজের 10 পারা কোরআনে হাফেজ ছিল। সে এখানে স্কুলে ফার্স্ট সেকেন্ড হইতো সবসময়, এবং এই এলাকার মধ্যে যত মুরব্বীদের আছে তাদেরকে কোরআন শিক্ষাও শিখাইতো দেখাইতো। আমি একটা ছেলে হারিয়েছি, আমি আর কথা বলার মতো আমার কোনো স্কোপ নেই, আমার বুকটা ফেটে যাচ্ছে। আজকের এই এর জন্য যারা যারা আমাদের এই শহীদ পরিবারের সামনে দাঁড়াইছেন, আমাদের বুকটা ভরে গেছে। সত্যি কথা যেটা, আজকে যারা যারা এখানে দাঁড়াইছেন, উপদেষ্টা আছেন, সবাই আছেন এখানে, যে আমাদের কষ্ট দুঃখ তারা যদি আমাদের একটু বোঝে, তাহলে আমাদের আর কিছু চাওয়ার নাই। আমার একটা চাওয়া, এখানে আমি উপদেষ্টার কাছে বলবো, এবং আমাদের নগর ভবনের যারা যারা আছেন এখানে, তাদেরকে বলবো যে এই 13 নম্বরের অবস্থাটা খুব ভয়ানক ছিল, এবং আশেপাশের সব বাড়িওয়ালারা বলছে যে জামাল ভাই, এটা এত সুন্দর একটা কাজ করতেছেন ভাই, এটা যেন চিরজীবন আমরা ধরে রাখতে পারি। তো মহল্লাবাসীর সবারই একটা দাবি যে এইটাকে একটা গার্ডেন, একটা ফুয়ারা করে, একটা গার্ডেন করে, সুন্দর করে ছোট্ট রূপে একটা গার্ডেন করে যদি দেন আপনারা, তাহলে আমি শহীদ পরিবার হিসাবে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমার ছেলেটা সবসময় বলতো, যেদিন চলে গেছে সেদিনও বলছে যে বাবা, মাকে বলে গেলাম, মা আজকে বিজয় হবে, 5ই আগস্ট আজকে বিজয় হবে, বিজয়ের জন্য আমি যাচ্ছি। আমার ছেলেটার ব্যাংকে টাকা জমানো থাকতো, প্রতি কুরবানিতে একটা খাসি কুরবানি দিত। ও সেই টাকাটা, আমি একদিন ব্যাংক দেখি ব্যাংকে টাকা নাই। আমি বললাম যে কেন টাকা নাই, আমার ছেলে তো এরকম না, টাকা নিয়ে যাবে ব্যাংকে থেকে। সেই টাকাটা নিয়ে মার কাছে স্বীকার করলো যে মা, আমি টাকাটা নিয়ে গেছি, কিন্তু আমি ছাত্র ভাইদের, বড় ভাইয়াদের কেক, বিস্কিট, পানি কিনে দিয়েছি। 5,000-6,000 টাকা নিয়ে গিয়ে আমি ওইখানে সবাইকে পানি খাওয়াইছি একটু চুপে চুপে। তো এইবার গেলাম, মা আজকে বিজয় হবে, মা তুমি আজকে বাপুকে বলবো না, আমি যাচ্ছি, আব্বুর কাছে বলবো না, আজকে বিজয় হবে মা, আজকে বিজয় হবে। আমাদের মেধা শূন্য করে দেওয়া হচ্ছে মা, আমাদের মেধা শূন্য, আমাদের লেখাপড়া শূন্য ধ্বংস করে দেওয়া হয়েছে এই দেশে। লেখাপড়ার কোঠা আন্দোলনের একজন পঙ্গু, একজন প্রতিবন্ধী যদি মিছিলে মা যায়, তাহলে আমরা কেন ঘরে বসে থাকবো? মা আমাকে ছেড়ে দাও মা, আর কিছু আমি বলবো না, আমার ভাষা নেই। আর আমার মহল্লাবাসীদের কাছে ধন্যবাদ, যে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে কষ্ট করে আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাদের সহায়ক হোক, আল্লাহ আপনাদের সহায়ক হোক। আমি সবাইকে দোয়া করি, আমাকে সবাই এই মহল্লার মধ্যে ভালোবাসেন, আমি জানি। আমার ছেলেটাকে খুব ভালোবাসতেন। আল্লাহর রাস্তায় বলছি, আপনারা দোয়া করেন আমার ছেলেটাকে। আমার একটাই ছেলে ছিল, আমার কিচ্ছু নাই, এখন কিচ্ছু নাই।